যদি মার খায়, আলেমরা যদি কষ্ট পায়, এরা খুব খুশি হয়। এই চরিত্রটা ওই সময় আবু জেহেলের ছিল, আবুল আহাবের ছিল, উতবার ছিল, সাইবার ছিল, আবুল আহাবের ছিল, ফেরাউনের ছিল, নমরুদের ছিল। এরকম বড় বড় পৃথিবীর জালিমদের ছিল, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা তাহাজ্জুদ গুজারি মানুষদের কষ্ট দেখলে, ফাঁসি দেখলে, রিমান্ড দেখলে, জেল দেখলে, জুলুম দেখলে, জরিমানা দেখলে খুশি হয়। যারা এমন কাজ করে নিঃসন্দেহে তারা মুসলমান হতে পারে। আরো জোরে, আরো জোরে। এই জন্য যারা আলেমদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, যারা এই সমস্ত কাজকে নিষিদ্ধ করার পায়তারা করবে, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করবে। ঠিক না বেটে? শুধু দুনিয়ায় নিষিদ্ধ নয়, আমরা চাই আল্লাহর দরবারে তারা নিষিদ্ধ হোক। ঠিক না বেটে? এরপরে শুধু নিষিদ্ধ হলেই চলবে না। এই সমস্ত মানুষ যারা ইউনিভার্সিটিতে বাচ্চাদেরকে নামাজ পড়তে দেয় নাই, যারা আবরারকে হত্যা করেছে, হিন্দু ভাই বিশ্বজিৎকে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে তারা জেলে ঢুকিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, কষ্ট দিয়েছে, বাচ্চাদেরকে হলে ঠিকভাবে থাকতে দেয়নি, কষ্ট দিয়েছে, নামাজ পড়তে গেলে মসজিদে তালা মেরে দিয়েছে, ওযু করতে গেলে ওযুখানা বন্ধ করে দিয়েছে, মাইকে আজান দিলে মাইকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে তাদের এমন অবস্থা হয়েছে, তারা একদূরের গর্ত খুঁজে পায় না। ঠিক না বেটি? এই জন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি যা পারেন তা করেন, এদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকে, এটাই আপনার কাছে আমরা চাই। ঠিক না বেটে? কিন্তু যারা অন্যায় করেছে, যারা হত্যা করেছে, মানুষ মেরেছে, গুম করেছে, খুন করেছে, আয়না করে নিয়েছে, আল্লাহ তারা যা যা করেছে তাদের ভাগ্যে তুমি তাই তাই দিয়ে দিও। আপনারা কি চান কি চান না? এই দিকের মানুষ চায় না? আরো জোরে বলেন, আরো জোরে। আমরা কি চাই? যারা মানুষ হত্যা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যারা আয়না ঘরে দেয় এদের সাথে সম্পর্ক? যারা নামাজে বাধা দেয় এদের সাথে আমাদের সম্পর্ক? 92% দেশে এদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। ঠিক না বেঠে? এরাই বিতাড়িত হবে। যে কয়টা পালিয়ে আছে ইন্দ্রের গর্ত থাকলো বের করে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঠিক না বেঠে?